হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন হইতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা অনেক আগেই শুরু করেছি, আর সকালবেলা বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। তারপরে স্নানটা সেরে জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে তো সোমবার, আমার পুজো দেওয়ার ব্যাপার নেই। ওইদিকে হাজব্যান্ড পুজো দিচ্ছে, আর সেই সুযোগে আমি এইদিকেও সমস্ত কাজ গুছিয়ে নেব। তোজো এখনও ঘরে ঘুমোচ্ছে, সেই কারণে ভাবলাম রান্নার দিকের কাজটা আজকে যদি আগে সারা যায়। প্রতিদিন তোমরা দেখতে পাও সকালবেলা উঠেই কিন্তু গ্যাস যখন ধরাই আগে চা বসাই, তবে আজকে চা করব না। আজকে আগে ডাল সিদ্ধটা বসিয়ে দেব। আর হাজব্যান্ডের জানো তো সোমবার পুজো দিতে অনেকটাই সময় লাগে, তাই ওই সময়টা যখন হাতে রয়েছে তার মধ্যে যতটা কাজ আমার এগিয়ে রাখা যায়। প্রতিদিনের মতন আজকের রুটিনটা নয়, আজকের রুটিনটা একটু অন্যরকম হয়েছে। তবে কি বলতো, প্রতিদিন যেহেতু আমি আগে থেকে রুটিনটা সাজিয়ে রাখি, আজকে সেটা আর হয়নি। আজকে সকালবেলা কাজকর্মগুলো দেখেই মনে হলো আজকে যদি কাজগুলো আমি এইভাবে করি তাহলে হয়তো অনেকটা সুবিধে হবে। আর সত্যিই অনেকটা সুবিধে হয়েছে। আজকে রান্নাবান্না সমস্ত কিছু আমার 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে তো দেখতেই পেলে ডালটা আমি সিদ্ধ হতে বসিয়েছি, আর এইদিকে না হাজবেন্ডের বাজারটাও সকাল সকাল হয়ে গেছে। তাই ভাবলাম আজকে রান্নাটা আগে করে নেব, তারপরে বাকি কাজগুলো করা যাবে। সবজিগুলো ধুয়ে ভাতের চালটাও ভিজিয়ে রাখলাম, আর এই সবজিগুলো নিয়ে না ঘরে চলে যাব কাটতে। ঘরটা এখনো বেশ ঠান্ডা রয়েছে, রান্নাঘরটা তো ভীষণ গরম। আর তোজো তো ওঠেনি, সেই সুযোগে ভাবলাম কাটাকাটিটা করেই নিই। আর সমস্ত সবজি কাটতে কাটতে কিন্তু তোজো উঠে পড়েছিল, আর হাজব্যান্ডেরও পুজো হয়ে গেছিল। তার মধ্যে আমার সবজিটাও কাটা হয়েছে। তাই জন্য ওইদিকে আগে চাটা বসিয়ে দিয়ে এসে ঘরে জানলা দরজাগুলো খুলে দিয়ে বিছানাটাকে আগে গুছিয়ে নেব। আমি জানো তো সবসময় কাজগুলো এইভাবেই গুছিয়ে করার চেষ্টা করি, তবে যেই কাজটা যখন ধরি সেই কাজটা একেবারে কমপ্লিট করি, অন্য কাজে হাত দিই। আবার কখনো কখনো দেখা যায় সময় বাঁচাতে গিয়ে বা এই গরমের মধ্যে একটু তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে রাখতে একটার জায়গায় আমি কিন্তু একসাথে দুটো কাজও করিনি। সেক্ষেত্রে আমি দেখেছি সময়টা কিন্তু অনেকটাই সেভ হয়। আমাদের মেয়েদের সংসারের কাজগুলো যদি সময়ের সাথে তাল মিলিয়ে না করতে পারি তাহলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি চেষ্টা করি ঘড়ির কাঁটার সাথে টাইম মিলিয়ে নিজের কাজগুলোকে সেরে নেওয়ার। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, আর এই ঘরের জানলাটা এখন খুলে দিলাম। আর তারপর রান্নাঘরে এসে দেখলাম চাটাও হয়ে গেছে। তাহলে হলো না বলো একসাথে দু কাজ? আর আজকে জানো তো চাটা নিয়ে একদমই বসিনি, কারণ আমি প্রথম থেকেই তো ভেবে রেখেছিলাম রান্নাটা আগে শেষ করব। সে কারণে চাটা খেতে খেতে কিন্তু এইদিকে দুটো গ্যাসে দুটো রান্না চাপিয়ে দিচ্ছি। আজকে তো সোমবার, সে কারণে সম্পূর্ণ নিরামিষ। একটা গ্যাসে আমি উচ্ছে ভাজা বসিয়েছি, আর তার সাথে এদিকে করছি মটর ডাল। নিরামিষ দিনে না একটু ডাল না হলে খাওয়া যায় না। আর তার সাথে করব আজকে ভেন্ডি পাতুরি। ও যদি উচ্ছে ভাজা খেতে পারে না, সেই কারণে ওর জন্য একটু আলু ভেজে নেব। ও ডাল দিয়ে আলু দিয়ে খেয়ে নিতে পারবে। আর তার সাথে তো রয়েছে ভেন্ডি পাতুরি। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো ভেন্ডি পাতুরিটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে একটু নিরামিষ চাউমিন করে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য। আজকে কিন্তু এমনও নয় যে আমি কোনো রান্না স্কিপ করেছি, সমস্ত রান্নাই কিন্তু করেছি, তাও আবার সময়ের অনেকটাই আগে। আসলে সংসারের কাজগুলো যদি আমরা কঠোর পরিশ্রমের সাথে না করে একটু বুদ্ধি খাটিয়ে স্মার্ট ওয়ার্ক করতে পারি, তাহলে দেখবে সংসারের কাজগুলো আমাদের কাছে অনেকটাই ইজি হয়ে গেছে। প্রতিটা মানুষের সমস্ত কাজের সাথে একটু বুদ্ধিরও প্রয়োজন হয়। সেরকমভাবেই আমাদের সংসারের ক্ষেত্রে আমরা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখবে এই গরমের মধ্যে আর আমাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে না, কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের জন্য।
সকালবেলা রান্নাবান্নাটা সারার পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি একটু সমস্যার কারণে। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। দুপুরে তো সেইভাবে কখনোই আমি ঘুমোই না, দুপুরবেলা ওই একটু ফোন দেখা বা এডিটিংয়ের কাজগুলো করতেই সারি। আর এখন বিকাল বাজে 5টা নাগাদ, আগে এসে গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর গাছগুলো দেখো রোদের জন্য কীরকম শুকিয়ে গেছে। সেই জন্য না গাছগুলো আমি আমাদের এই কলপাটটায় রাখি, এইখানটা না ছাওয়াটা একটু বেশিই পড়ে রোদের তুলনায়। আর গাছগুলোতে জল দিয়ে চলে এসেছি বিকালে যা যা আমার কাজ থাকে টুকিটাকি সেগুলো করে নিতে। প্রথমেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কালকে একটা ইনভিটেশন ছিল, তোমাদের আগেই বলেছিলাম। তো কালকে তো অনেকটা রাত করে ফেরা হয়েছে, আর সকালবেলা কিন্তু আর কিছু গোছানো হয়নি। তাই এখন সমস্ত জামা কাপড়গুলো আগে সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে খাটটা পরিষ্কার করে নেব। আসলে দেখবে আমরা যতই ঘর বাড়ি ডাস্টিং ক্লিনিং করে পরিষ্কার রাখি না কেন, এই জামা কাপড় হচ্ছে এমন একটা জিনিস যাতে ঘর বাড়ি সব থেকে বেশি অগোছালো লাগে, আর অগোছালো লাগলে তো ঘর বাড়ি নোংরা দেখতেই লাগবে। সেই কারণে আমরা যদি জামা কাপড়টা সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে পারি, তাহলে দেখবে ঘর বাড়ি কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকে। আমার কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো পরে এসে রাত্রিবেলা গুছিয়ে রেখেছি। আর এখানে তোজোর জামা কাপড়গুলো একটু উলটপালট হয়েছিল, তাই তোজোর এই বাস্কেটটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। আয়েশা, সোমা ব্লগ, সোমা গাঙ্গুলি, ফাল্গুনী সরকার, সাভানা ব্লগ, সুমনা দাস, দীপিকা, সুতপা, পায়েল, রিনা মণ্ডল, নিপা পাল, রিয়া দেবী, পূজা দাস স্টোরি, মুন্স মম কেয়ার, এএস ক্রিয়েটর। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। নিপা পাল প্রতিদিনই আমাকে একটাই কমন কমেন্ট করে, সেটা হচ্ছে এত মিষ্টি কেন তোমার ভয়েস, তোমার ভয়েসটা খুব মিষ্টি। তো দেখো নিপা, তোমাকে আমি এটুখানি বলতে চাই, আমার ভয়েস কতটা সুন্দর আমি জানি না, তার থেকেও তোমার কানটা আর মনটা বেশি সুন্দর। তার জন্য কিন্তু তুমি আমার এই ভয়েসটাকে অনেকটা সুন্দরভাবে নিতে পারো, যেটা কিন্তু সবাই পারে না। আমার কয়েকদিনের আগের ব্লগে আমার সাজাগোজা নিয়ে একজন আমায় কমেন্ট করেছিল, তো তাকে আমি জানিয়েছিলাম আমি সাজতে ভীষণ ভালোবাসি। তো আমার সাথে সবাই একমত ছিলে, অনেকেই কমেন্ট করেছে সুন্দর সুন্দর। পায়েল লিখেছো, আমিও সাজতে খুব ভালোবাসি, জানো সাজলে মন ভালো থাকে। আমি অকারণেই ঘরের মধ্যে সেজে গুজে থাকি মাঝে মাঝে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে সেজে গুজে টিপটপ থাকা। হ্যাঁ গো পায়েল, আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে যে আমিও সাজুগুজু করি। তবে কি বলতো, কাজবাজের মধ্যে থেকে ঘরে অতটা সাজাগোজা হয় না। তবে কোথাও গেলে আমি কিন্তু আমার মনের মতন করে সাজতে চেষ্টা করি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে যেই বাসন কাসনগুলো ছিল সেগুলোকে আগে গুছিয়ে নিলাম। আর এই যে দেখছো মানি প্ল্যান্ট গাছটা, এটা না আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি, মা আমাকে এনে দিয়েছে। আর তারপরে এই গরমের মধ্যে কাজ করে একটু গাটা ধুয়ে নিয়েছিলাম, আর দেখলাম এখন সন্ধে হয়নি, তাই তোজো আর আমি একটু লুডো খেলে নিচ্ছিলাম। আর তারপর দেখো সন্ধ্যা দিতে চলে এসেছি। আমি জানো তো যখনই সন্ধ্যা দিই, সকালে যেই ফুলগুলো দেওয়া হয় ঠাকুরকে, সেই ফুলগুলোকে আগে ফেলে দিই, তারপরে কিন্তু সন্ধ্যা দিই। আর এই দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি সব ঘরে একটু ধূপ দেখিয়ে দেব, তারপরে চাটা বসিয়ে দেব। আজকে না চা খাওয়ার অত তাড়া নেই, কারণ হাজব্যান্ড ছিল না বাড়িতে। ও থাকলেই একটু 5টা 6টার মধ্যে চাটা করতে হয়, ও না থাকলে আমার চা খাওয়ার অত একটা এনার্জি থাকে না। চা যদি খেতে হয় দুজনে মিলে একসাথেই বসে খাই, না হলে খাই না। আজকে হাজব্যান্ডকে অফিস থেকে ফেরার পথেই বলেছিলাম আমার জন্য একটু পপকর্ন নিয়ে আসবে। আমার না এই চায়ের সাথে পপকর্ন খেতে ভীষণ ভালো লাগে। তাই এই দেখো দুজনের জন্য চা নিয়ে নিয়েছি, আর তার সাথে এক বাটি পপকর্ন। আর তারপর সন্ধ্যাবেলার জলখাবারে ছিল লিট্টি আর তার সাথে চাটনি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।